জম্মু কাশ্মীর ইস্যুতে টানা সপ্তম দিনের মতো সীমান্তে গোলাগুলিতে জড়িয়েছে দুই পরমাণু শক্তিধর দেশ ভারত এবং পাকিস্তান। এমন পরিস্থিতি পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এদিকে উত্তেজনাকর এই অবস্থায় আগেই পাকিস্তানের পাশে থাকার কথা জানিয়েছে চীন, আর দুই দেশকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। আতঙ্ক, ভয় ও গুলির শব্দে দিন কাটছে ভারত পাকিস্তান সীমান্তের বাসিন্দাদের। প্রতি রাতেই ঘটছে গুলির ঘটনা। পেহেলগামে পর্যটক নিহতের জেরে নিয়ন্ত্রণ রেখার টানা সপ্তম দিনের মতো পাক ভারত সেনাদের মধ্যে চলছে গোলাগুলি। রাতভর তুমুল গোলাগুলির ঘটনায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সেনাবাহিনীর চকপুত্র পোস্ট সহ একাধিক বাংকার ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ। জিও নিউজ জানায়, ভারতীয় সেনারা বিনা উস্কানিতে ছোট অস্ত্র দিয়ে গুলি বর্ষণ করে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাব দেয় পাকিস্তান সেনাবাহিনী। উত্তেজনাপূর্ণ এমন পরিস্থিতিতে পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নিল ভারত সরকার। এই নিষেধাজ্ঞা আগামী 23 মে পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে এনডিটিভি। নয়াদিল্লি থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের আকাশে পাকিস্তানের নিবন্ধিত এবং সেখান থেকে পরিচালিত কোনো বাণিজ্যিক বা সামরিক উড়োজাহাজ ভারতের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না। এদিকে দুই চিরপ্রতিদ্বন্দ্বী এমন যুদ্ধ পরিস্থিতির মধ্যে পাকিস্তানের পাশে থাকার কথা জানিয়েছে চীন। পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে নিযুক্ত চীনা কনসাল জেনারেল ঝাও শিরেন একথা জানান। অন্যদিকে দুদেশকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে আলাদা ফোনালাপে তিনি এই আহ্বান জানান। রাকিব হাসান, RTV।